শুক্রবার হলে কি হয়েছে, ঘরে গৃহিণীদের তো আর কাজকর্ম শেষ হয় না। ঘরে গৃহিণীদের কি আর ছুটি আছে? সবার শুক্রবারে ছুটি থাকে, কিন্তু ঘরের গৃহিণীদের কোনো ছুটি নেই। তাদের তো এই কাজকর্ম থাকবে, আর শুক্রবার আসলে মনে হয় আরও কাজটা বেড়ে যায়। যেহেতু বাসায় সবাই থাকে, আব্রা আব্বু ছোটো বোন সবাই থাকে, তা কাজগুলো বেড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে যেহেতু শুক্রবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো থালা বাসনগুলো আগেই ধুয়ে নিচ্ছি। অনেকটা থালা বাসন জমেছে, তো থালা বাসন ধোয়া পাকলা করে ভাবলাম যে এক কাপ চা খেয়ে নিই। যেহেতু ছোট ছেলেটা ঘুমাচ্ছে, ভাবলাম যে রিল্যাক্সে এক কাপ চা খেলে হয়তো ভালো লাগবে, সাথে রুটিও খাবো, মানে নাস্তাটা সেরে নিব। এখন প্রতিদিন রুটিন হয়ে গেছে চা, এক কাপ চা আর সাথে রুটি বা বিস্কিট দিয়ে আমি এই নাস্তাটা সেরে ফেলি। মানে ভারী কিছু খাবার খেতে চাই না বা খাইও না, সত্যি কথা বলতে। মানে অনেকটাই ওজন বেড়ে যাচ্ছে। যাই হোক, একটু ডায়েট করতেছি আর এখানে একটু চা রুটি খাচ্ছি। আর এই রুটিটা মানে বেকার থেকে নিয়ে আসছি, ওনারা নিজের হাতে বানায়। এই রুটিটা আমার খেতে অনেক ভালো লাগে, আর এত সফট রুটিটা। যাই হোক, নাস্তা টাস্তা করে ভাবলাম যে কি রান্না করব না রান্না করব সেটা নিয়েই চিন্তা ভাবনা করতেছি। তো এখানে ভাতটাও চড়া দিছি, ভাতটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ফুটবে। যাই হোক, এখানে ভাতটা হয়ে যাওয়ার পর আমি এখন রান্নাটাও চড়িয়ে দিব। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু গরু মাংস রান্না করব। তো এখানে ময় মশলা দিয়ে গরু মাংসটা বসিয়ে দিলাম। প্রথমে আদা দিয়েছি, তারপর হলুদ মরিচ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। আজকে মানে মাংসটা ভাবলাম যে একটু কষিয়ে রান্না করি, অনেক দিন হয়েছে মানে হাতে মাখিয়ে রান্না বসিয়ে দিচ্ছি, মানে শর্টকাটের জন্য আজকে ভাবলাম যে এভাবে একটু কষিয়ে রান্না করি। সত্যি কথা বলতে এত মজা হয়েছিল। কিছু অল্প মাংস, বেশি মাংস না, যেহেতু আমরা অনেকটাই কম মানুষ, তো অল্প মাংসই রান্না করেছি যেন একবেলাই হয়ে যায়, রাত্রে আবার অন্য কিছু রান্না করব। দেখে মাংসগুলো খুবই তাজা ছিল, দেখতেই ভালো লাগতেছে। যাই হোক, মাংসটা খুব সুন্দর করে কষিয়ে আমি একটু বাইরে চলে গিয়েছিলাম। এত সুন্দর রোদ উঠেছে, বাইরে সব কিছু দিয়ে দিয়েছি, মানে খাতা বালিশ সব কিছু দিয়ে দিয়েছি, কাপড় চোপড় নেড়ে দিয়েছি। এত ঝলমলে রোদ উঠেছে, মাশাল্লাহ। যাই হোক, ঘরটাও গুছিয়ে নিলাম খুব সুন্দর করে, যেহেতু বাইরে সব কিছু রোদে দিয়ে দিয়েছি, মানে বালিশ খাতা যা ছিল সব রোদে দিয়ে দিয়েছি। আর বাচ্চারা তো কি বলবো, মানে বাচ্চা মানুষ তো মানে অকাজ করে, ওগুলিও সব কিছু সুন্দর করে মানে রোদে দিয়ে দিচ্ছি যেন গন্ধ না কয়। আর এখানে ঘরটা ঝাড়ু দিয়েছি, আর আমার ছোট ছেলে আসছে আমাকে বেলচা নিয়ে। ও সবসময় মানে আমি ঘর ঝাড়ু দিলে বেলচা নিয়ে আসে যেন আমি তাড়াতাড়ি করে মানে ময়লাগুলো উঠাতে পারি। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। আর এই তো ছেলেদের খেলনাগুলো কতগুলো জমছে, এগুলি ভাবছি যে ফেলে দিব না, মানে কোনো বাঙালি আসলে এগুলি দিয়ে দিব বা বিক্রি করে ফেলবো। ছেলেরা একদমই খেলে না, এগুলো আবর্জনা হয়ে রয়েছে। আর এখানে একটু ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম। একটু মাংসটা কষানো একদমই কমপ্লিট, সাথে একটু আলু দিয়ে দিয়েছি। আলু না দিলে তো আর চলেই না, বাচ্চারা যেহেতু খাবে তাই আলু দিয়েছি। আর আব্রাবু তো সবসময় আলুই পছন্দ করে গরুর মাংসতে, অন্য কিছু দিলে চিলাচিলি করে। যাই হোক, গরু মাংসটা খুব সুন্দর কালার আসছে আর হয়ে গিয়েছে। একটু লাস্টে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে দুজন একসাথে বসে ভাত খেয়েছি, অনেকটাই ভালো লেগেছে। আব্রাবুর সাথে ভাত খেতে আমার খুবই ভালো লাগে, যেহেতু সচরাচর টাইম পাই না ওনার সাথে খাওয়া দাওয়া করার জন্য, তো একটা শুক্রবার আসে তো খাওয়া দাওয়া করি। তো এই তো আজকের আমার এই রান্নাবান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।